গত রাত্রে পলাশবাড়ি থানার ওসি এবং দুজন এসআই একটি রাজনৈতিক দলের কর্তৃক প্রহৃত হয়েছে। বাংলাদেশের এই অবস্থায় আমাদের এরকম দিনও দেখতে হচ্ছে যে মানুষ যেখানে নিরাপত্তা বোধ করে, যখন পুলিশের কাছে মানুষের নিরাপত্তার দায়িত্বে পুলিশ আসলে মানুষ স্বস্তি পায় যে না, আমার আর কিছু হয়তো হবে না। কিন্তু যখন পুলিশ প্রহৃত হয়, কারণ এই ধরনের যদি ঘটনা চলতে থাকে তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় আশ্রয় খুঁজবে? এই ধরনের জিনিসগুলো এবং সাধারণ মানুষ যখন অত্যাচারিত হয় তখন তারা থানায় অভিযোগ করতেও ভয় পায়। তো তাদের কণ্ঠস্বরগুলো এই সংবাদপত্র এবং টেলিভিশনের মাধ্যমে যদি প্রকাশিত হয়, যা আপনারা জানেন, জনাব তারেক রহমান যে বাংলাদেশের ইতিহাসে নতুন নতুন ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা, যিনি তার কথাবার্তা, তার আচরণ, তার বিচক্ষণতা, তার প্রজ্ঞা, তার মেধা, তার ধীশক্তি এবং তার দূরদৃষ্টি, এর মধ্য দিয়ে আমার মনে হয় ক্রমাগতভাবে মানুষের হৃদয় জয় করে চলেছেন। পত্রিকায় যদি একটি খবর প্রকাশিত হয়েছিল যে অমুক কর্মস্থলে ডাক্তার অনুপস্থিত, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানেন না সেই খবর, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে খবর নিতে বলেছেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছেন। তাহলে আপনাদের পত্রিকাগুলোতে যদি এই ধরনের সংবাদ মিডিয়াগুলোতে যদি প্রকাশিত হয় সমাজের কোথাও অনিয়ম, অত্যাচার, অন্যায়, দুর্নীতি এগুলো যে প্রচারিত হয়, তিনি সঙ্গে সঙ্গে তার দৃষ্টিগোচর হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। কাজেই আমরা চাইব যে আপনারা এই সমাজের সেই রোগগুলো দূর করার ক্ষেত্রে সংবাদপত্র একটি যথাযথ ভূমিকা পালন করুক। আবার সংবাদপত্রকে মানুষ ভয়ও করে, ইদানিং এটা কথা অস্বীকার করা যাবে না। সংবাদকর্মীকে এবং সংবাদপত্রকে একটু ভয়ও পায়। জাহাঙ্গীর ভাই স্বীকার করবেন কিনা জানি না, যে বাবা আমার খবর যদি প্রকাশ করতে, তুই নে তো বাবা, আমার খবরটা প্রকাশ করিস না, এরকম একটা ভীতি কাজ করে, কিন্তু অস্বীকার করতে পারবেন না হয়তো। কাজেই সেইটা একটা বিষয়। অনেক সময় আবার দেখি আমরা, এই তোর খবর কিন্তু আমি ছাপে দেব, কাজেই সাবধান। তা এখন এইটা না হয়ে সংবাদ ঝুঁকিও আছে, বিপদও আছে। বিপদগ্রস্ত হয় যে সমাজের যারা মধ্যে যারা কর্তৃত্ব করে, রাজনৈতিক এবং বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে যারা যুক্ত আছে। অনেক সংবাদপত্র পেশা এখনো অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, অনেকের কাছে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ পেশার মধ্যেই আপনারা কাজ করেন, ঝুঁকি নিয়ে কাজ করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেশ টিভির আজকের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ টিভি ক্রমাগত মানুষের কথা বলার মধ্য দিয়ে, বস্তুনিষ্ঠ এবং সত্য ঘটনা প্রকাশের মধ্য দিয়ে, মানুষের হৃদয় জয় করার মধ্য দিয়ে এই দেশ টিভি আরও জনপ্রিয় হয়ে উঠুক এবং মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক।